بيان للناس وهدى وموعظة للمتقين ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين إن يمسسكم قرح فقد مس القوم قرح مثله وتلك الأيام نداولها بين الناس وليعلم الله الذين آمنوا ويتخذ منكم شهداء والله لا يحب الظالمين. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানের এই আয়াতগুলোতে ইরশাদ করছেন, অবশ্যই তোমাদের পূর্বে অনেক রীতিনীতি অতিবাহিত হয়েছে, অতএব তোমরা জমিনে ভ্রমণ করো আর দেখো মিথ্যা প্রতিপন্নকারীদের পরিণতি কিরূপ হয়েছিল। এটা মানুষের জন্য স্পষ্ট বর্ণনা এবং মুত্তাকিদের জন্য হেদায়েত ও উপদেশ। আর তোমরা দুর্বল হইও না এবং দুঃখিত হইও না, এবং নিশ্চয়ই তোমরাই বিজয়ী হবে যদি তোমরা মুমিন হয়ে থাকো। যদি তোমাদের কোনো আঘাত স্পর্শ করে থাকে তবে তার অনুরূপ আঘাত উক্ত কওমকেও তো স্পর্শ করেছিল। আর এইসব দিন আমি মানুষের মধ্যে পালাক্রমে আবর্তন করে দিই, এবং যাতে আল্লাহ ঈমানদারদেরকে জেনে নেন এবং তোমাদের মধ্য থেকে শহীদদেরকে গ্রহণ করেন, আর আল্লাহ জালিমদেরকে ভালোবাসেন। সম্মানিত উপস্থিতি, আল কোরআনের এই আয়াতগুলো থেকে অনেকগুলো ইনসাইট এবং লেসন আমরা এখানে পাই। খুব সংক্ষেপে বলছি। এক নম্বর হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্ববর্তী জাতিসমূহের ইতিহাসের মধ্যে তাদের জীবনে ঘটে যাওয়া ঘটনা প্রবাহের মধ্যে মুসলিম উম্মার জন্য অনেক লার্নিং এবং শিক্ষা রেখে দিয়েছেন। সেগুলো অনুধাবন করার জন্যে তিনি সফর করতেও নির্দেশ দিয়েছেন এবং গবেষণা করারও নির্দেশ দিয়েছেন। দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে, এই যে আল কোরআন আমরা পাঠ করলাম, যেটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ নাযিল করলেন, সেটি গোটা পৃথিবীর সমস্ত মানুষের জন্য স্পষ্ট বর্ণনা, ঘোষণা, এবং যারা আল্লাহকে ভয় করে সেই সকল মুত্তাকি মুমিনদের জন্য এটা হলো গাইডেন্স এবং উপদেশ। তৃতীয় যে বিষয়টা আমরা এখানে পাই সেটি হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ঈমানদাররাই বিজয়ী হবে। সুতরাং তারা যেন কোনো ক্রমেই দুর্বল এবং হীনবল না হয়, হতোদ্যম এবং হতাশ না হয়, এবং তারা যেন কখনো কোনো কাজে চিন্তিত না হয়। চতুর্থ যে বিষয়টি সেটি হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে তুলে ধরেছেন পৃথিবীর সকল মানুষের জীবন, সমাজ এবং ক্ষমতা যা মানুষ লাভ করে থাকে সেটা সদা পরিবর্তনশীল, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এই পরিবর্তন সাধন করেন। এরপর যে শিক্ষাটা আমরা পাই সেটি হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাঁর প্রিয় বান্দাদের কাছে, ঈমানদারদের কাছে সর্বোচ্চ ত্যাগ তিতিক্ষা চান দ্বীনের জন্য, মানুষের জন্য, মানবতার জন্য, পৃথিবীর জন্য, জনপদের জন্য, সমাজের জন্য। এবং সর্বশেষ এখানে যে জিনিসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরেছেন সেটি হলো, তিনি জুলুম এবং জালিমদেরকে ভালোবাসেন না, তিনি চান সবাই ইনসাফ করুন। আল্লাহ আমাদেরকে ইনসাফ ভিত্তিক সমাজ, প্রতিষ্ঠান এবং দেশ গড়ে তোলার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Thank you, Dr. Manzoor Elahi, for anchoring our